আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিনহাজ রাব্বি। স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের লেয়ার এবং মুভ টুল। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এটা। কারণ আপনি যদি ফটোশপ ইউজ করতে যান বা ফটোশপ যদি আপনি দিয়ে কিছু ডিজাইন করতে যান, তাহলে আপনাকে সর্বপ্রথমে বুঝতে হবে লেয়ার কী। আপনি যে লেয়ার যদি না বুঝেন, লেয়ার যদি মেনটেন করতে না জানেন, তাহলে আপনি ফটোশপ কখনোই ইউজ করতে পারবেন না। যেহেতু ফটোশপ একটা লেয়ার বেস সফটওয়্যার, সো আপনাকে সর্বপ্রথমে জানতে হবে লেয়ার বিষয়। সো মূল টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি দেখেন যে টুলস বারে এই যে টুলসটা, আমরা সর্বপ্রথম দেখব মুভ টুল। তো এই মুভ টুলের কাজ কি আসলে আমি একটা শর্টকাটে বলেন। মুভ টুলের কাজ হচ্ছে শুধুমাত্র মুভ করা। তো আপনি যদি এই ডকুমেন্টে কোনো কিছু তৈরি করেন বা কোনো কিছু ডিজাইন করেন, দেখা যাচ্ছে সেইটাকে আপনি মুভ করার ক্ষেত্রে শুধুমাত্র এই মুভ টুলটা তৈরি করা হয়, এই মুভ টুলটা ইউজ করা হয়। সো এখানে যেহেতু এই ডকুমেন্টে কোনো কিছুই নেই বর্তমানে, সো এখানে কোনো কিছু মুভ করারও নেই। তো এখানে কোনো কিছু মুভ করতে হলে আগে আপনাকে জিনিসটা করতে হবে, আপনাকে কোনো কিছু তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম, একটা সার্কেল তৈরি করলাম। তো এখানে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তারপর এখানে একটা সিলেকশন তৈরি করলাম। ধরেন একটা কার্টুন ক্যারেক্টারই আমি তৈরি করে দেখাই। তারপর এখানে আরও একটা সিলেকশন নিলাম। তো দেন আমি এখানে কন্ট্রোল ডিলিট দিয়ে আমি এটাকে কালার অ্যাপ্লাই করে ফেললাম। দেন ডিসিলেক্ট করলাম। তো আমি এখানে এই যে ক্যারেক্টারটা তৈরি করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে চোখটা দেখেন যে এখানে একটু উঁচা, এই পাশ দিয়ে একটু উঁচা, এই সাইড দিয়ে একটু নিচে। আমি চাচ্ছি এই দুইটাকে একটু মুভ করতে বা এগুলোর পজিশনটা একটু চেঞ্জ করতে। তখন আমাকে জিনিসটা করতে হবে, মুভ টুল দিয়ে আমাকে মুভ করতে হবে। তো আমি মুভ টুল দিয়ে কী করলাম, এখানে একটু ক্লিক করলাম। কি হলো, এটা মুভ কিন্তু হলো না। ঠিক আছে, আমি চাচ্ছি মুখটাকে আমি মুভ করব, এটাও কিন্তু মুভ হচ্ছে না। বা এই চাচ্ছি যে ব্ল্যাক কালারটা, এটাকে আমি মুভ করব, এটাকেও কিন্তু মুভ করতে পারছি না। এখানে কি বলছে যে কমান্ড, যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। তার মানে ফটোশপ এটাই বলছে যে আপনি এই মুভ টুলটা ব্যবহার করতে পারছেন না, কারণ কি, লেয়ারটা লক করা। এখন আপনাকে বুঝতে হবে লেয়ার অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তো লেয়ারের যে বাংলা অর্থটা হচ্ছে যে লেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্তর। ঠিক আছে, তো আপনি ফটোশপ দিয়ে যখন কোনো কিছু তৈরি করবেন, ঠিক আছে, সেটা হতে পারে একটা কার্টুন ক্যারেক্টার হতে পারে, সেটা হতে পারে একটা ভিজিটিং কার্ড বা প্রিন্ট রিলেটেড আইটেম, যাই তৈরি করেন না কেন, আপনাকে প্রত্যেকটা অবজেক্টকে, প্রত্যেকটা যে আপনার যে ওই এলিমেন্টসগুলোকে আলাদা আলাদা স্তরে রাখতে হবে। তার মানে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। যেমন এই যে আমি কার্টুন ক্যারেক্টারটা তৈরি করলাম, এখানে যে এলিমেন্টসগুলো আছে, দুইটা চোখ আছে, মুখ আছে, তাই না? তো এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে যেটা করতে হবে, আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। সো সেজন্য আপনাকে জিনিসটা করতে হবে, আপনাকে জানতে হবে লেয়ার কিভাবে তৈরি করতে হয়, লেয়ার কিভাবে আপনাকে তৈরি করতে হবে। সো আমরা কী করব, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটাকে বলা হয় লেয়ার প্যানেল। এবং এখানে এই যে দেখেন যে লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই দেখেন একটা লেয়ার 1 তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা ক্লিক করবেন, আরেকটা তৈরি হয়ে গেছে। আরও ক্লিক করবেন, আরও তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটা একটা করে ক্লিক করলে কী হবে, লেয়ার তৈরি হয়ে যাবে। আবার এগুলোকে ডিলিট করতে যাচ্ছেন, কিবোর্ডে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ারে দিলে হয়ে যাচ্ছে। দেন আরেকটা জিনিস করতে পারেন, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেও এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে মূলত আপনি লেয়ার তৈরি করতে পারেন এবং লেয়ার ডিলিট করতে পারেন। এখন আপনি লেয়ারটা ব্যবহার করবেন কিভাবে, ঠিক আছে? সো আপনি সর্বপ্রথম লেয়ার তৈরি করার পর জিনিসটা আপনি মাথায় রাখবেন যে আগে একটা লেয়ার তৈরি করে নেবেন। দেন আপনি কি করবেন, আপনি ওই জায়গাটায় কালার অ্যাপ্লাই করবেন। সো আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করি। ঠিক আছে, এখন আমি এখানে কি করব, জিনিসটা সর্বপ্রথম একটা লেয়ার তৈরি করে নেবে। তারপর কি করব, এখানে একটা আবারও সার্কেল নিলাম। তারপর আমি এখানে কি করলাম, এই যে ইয়েলো কালারটা অল্টার ডিলিট দিয়ে অ্যাপ্লাই করলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে সেটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন যদি আমি মুভ টুল দিয়ে জিনিসটা করলাম, যে মুভ টুল দিয়ে এটাকে দেখেন মুভ করব, এটা কিন্তু মুভ হচ্ছে। আগে কিন্তু এটা মুভ হয় নাই। এখন চাচ্ছি আমি কি করব, যে দুইটা চোখ নেব, একটা মুখ নেব। তখন আমি কি করব, যেহেতু দুইটা চোখ, তার মানে কি আমাকে দুইটা লেয়ার নিতে হবে। আপনি আবার ভুলে কিন্তু একটা লেয়ার নেবেন না। তো আপনাকে দুইটার জন্য দুই ধরনের লেয়ার নিতে হবে। তো আমি কি করলাম, সর্বপ্রথম আরও একটা লেয়ার নিয়ে নিলাম। তো কি করলাম, দেন আবার একটা সিলেকশন তৈরি করলাম। তারপর এখানে কন্ট্রোল ডিলিট প্রেস করে কালারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে সেটাকে ডিসিলেক্ট করে ফেললাম। সো আমার এখানে কি হলো, একটা চোখ তৈরি হয়ে গেল। তো আমি কি করব, যে এই চোখটাকে আমি একটা কপি করব। ঠিক আছে, তো কপি করার জন্য যেটা করতে পারি, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসটাকে ধরে এভাবে ড্র্যাগ করলে কি হবে, এই দেখেন আরও একটা লেয়ার কপি হয়ে গেছে, যে লেয়ার 2
কপি, এভাবে করতে পারেন। আমি আবারও বলছি কি করবেন, কিভাবে কিবোর্ডের অল্টার ধরে আপনি মাউসটাকে হালকা ড্র্যাগ করে সাইডে নিয়ে আসবেন। এই দেখেন এটা হালকা, সরি এটা কপি হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে জিনিসটা করতে পারেন যে আপনি লেয়ারটাকে কপি করে নিতে পারেন। দেখেন এই যে চোখটা, এটাও কিন্তু আলাদা লেয়ার, এটাও আলাদা লেয়ার। আমি কিন্তু প্রত্যেকটা অবজেক্টকে কিন্তু এখন চাইলে মুভ করতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লেয়ার আপনি ইউজ করবেন। সো আমি আবারও বলছি, আপনারা জিনিসটা মাথায় রাখবেন যে যে জিনিসই আপনি তৈরি করেন না কেন, আগে একটা লেয়ার তৈরি করে নেবেন, তারপর সিলেকশন নেবেন, দেন আপনি কালার অ্যাপ্লাই করবেন। যেমন আমি কি করব, এখন একটা মুখ দিব, তো আগে কি করব, আগে একটা লেয়ার তৈরি করে নিব, তারপর আমি সিলেকশন দিয়ে কি করব, এখানে একটা সিলেকশন নিব, তারপর আমি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট যেটা দিয়ে আমি চাই কালার অ্যাপ্লাই করে ফেলবো। দেন কন্ট্রোল ডি দিয়ে সেটাকে আমি ডিসিলেক্ট করে ফেললাম। সো আমার কি হচ্ছে, এখানে কয়টা লেয়ার তৈরি হলো, একটা দুইটা তিনটা চারটা, যেহেতু আমার চারটা এখানে এলিমেন্টস, তো আমি এখানে কি করব, চারটা লেয়ার নিব। সো এভাবেই মূলত আপনাকে লেয়ার ইউজ করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা দেখব মুভ টুলের কিছু অপশন। সো মুভ টুলের কিছু অপশন দেখার জন্য এখানে অপশন বারে দেখেন যে সর্বপ্রথম কি আছে, অটো সিলেক্ট, অ্যান্ড দেন আছে লেয়ার। তো অটো সিলেক্টটা আসলে কি, আসলে অটো সিলেক্টটা কীভাবে কাজ করে আপনাদের একটু বলি। যখন আপনি ধরেন এই যে ব্ল্যাক কালারটাকে, এই কালারটাকে আপনি চাচ্ছেন মুভ করতে, ঠিক আছে, তখন জিনিসটা করতে হবে আপনাকে লেয়ারটাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। তো লেয়ারটাকে সিলেক্ট করার জন্য আপনি জিনিসটা করতে পারেন, আপনি চাইলে এটাকে অটো সিলেক্টও করতে পারেন। সেটা কীভাবে, যখন আপনি এখানে অটো সিলেক্টটা অন করে রাখবেন এবং এটার উপরে একটা জাস্ট ক্লিক করেই দেখেন মুভ করলেন, এটা দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে কিন্তু মুভ হচ্ছে। আপনি চাচ্ছেন এটাকে সিলেক্ট করতে, সিলেক্ট করে এটাকে মুভ করতে, তখন আপনি কী করলেন, এটাকে সিলেক্ট করে এই যে ক্লিক করে ধরলে এটাকে মুভ হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন ইয়েলো কালারটাকে মুভ করতে, জাস্ট ইয়েলোর উপর এটা ক্লিক করবেন, করার পর এই যে সিলেক্ট করে এটাকে মুভ করতে পারছেন। তো এখানে দেখেন যে আপনি যখন যে লেয়ারে ক্লিক করবেন তখন কি হচ্ছে, সেই লেয়ারটাই দেখেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আর কি মানে অটো সিলেক্টের যে বিষয়টা। এখন যখন আমি এখানে অটো সিলেক্টটা অফ করে দেব, অটো সিলেকশনটা এখানে অফ করে দিলাম, তো এখন কি প্রবলেমটা হবে, এখন যে সমস্যাটা হবে, আপনি চাচ্ছেন যে এই ইয়েলো কালারটাকে মুভ করতে, ঠিক আছে, এখন আপনি কি করলেন, ইয়েলো কালার উপরে ক্লিক করলেন, কোনটা মুভ হচ্ছে, হচ্ছে কিন্তু ব্ল্যাক কালার, ইয়েলো কিন্তু মুভ হচ্ছে না। কারণ কি, কারণ ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয় নাই, কারণ অটো সিলেকশনটা অফ করা। সো দ্যাটস আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তো ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য আপনাকে জানতে হবে ইয়েলোটা কত নাম্বার লেয়ারে আছে। তো সেটা দেখার জন্য আপনি কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন যেটা কত নাম্বার লেয়ার আছে, লেয়ার ওয়ানে। আপনি এখানে লেয়ার ওয়ান সিলেক্ট করে দিবেন। এই দেখেন এখন লেয়ার ওয়ান সিলেক্টেড। এখন আপনি জাস্ট এটাকে এই ধরে মুভ করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই ব্ল্যাক কালারটাকে মুভ করবেন, সো আপনি এটাকে কি করবেন, রাইট বাটন ক্লিক করে, এটা লেয়ার টু কপিতে আছে, দেন আপনি এটাকে সিলেক্ট করে মুভ করলেন। এটা কত নাম্বার লেয়ার আছে, রাইট বাটন ক্লিক করে লেয়ার থ্রিতে, অথবা আপনি এখান থেকেও লেয়ার থ্রিটা সিলেক্ট করে দেন আপনি এখানে মুভ করে নিতে পারেন। সো এইভাবেই আপনাকে মূলত ম্যানুয়ালি মুভ করতে হবে। সো আমি অটো সিলেক্টটা দেখালাম, দেন অটো সিলেক্ট অফ করে কীভাবে করতে হয় ম্যানুয়ালি সেটাও দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনারা অবশ্যই অবশ্যই অটো সিলেক্টটা অন করে কাজ করবেন, তাহলে আপনার যে বেনিফিটটা হবে যে আপনি ক্লিক করার সাথে সাথে লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাবে এবং আপনাকে খুঁজতে হবে না কোনটা কত নাম্বার লেয়ারে আছে। এই জন্য আপনার অটো সিলেকশনটা অন করে নেবেন। অ্যান্ড তারপরে জিনিসটা আছে যে লেয়ার এবং এখানে আছে গ্রুপ। তো এখানে অবশ্যই আপনি আপনার লেয়ার সিলেক্ট করে রাখবেন, কারণ গ্রুপ সিলেক্ট করলে কি হয় যে শুধুমাত্র গ্রুপের লেয়ারগুলোই সিলেক্ট হয়। সো গ্রুপ নিয়ে এটা আমি অন্য কোনো একদিন আলোচনা করব। এখন আপাতত আপনারা জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে লেয়ারের শেষ না, লেয়ার নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করবো আমি নেক্সট এপিসোডে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।